যখন গোরগোবিন্দর সেলা রাজারা ছিল, তখন শাহজালাল ইয়ামেনি যখন 360 জন আউলিয়া নিয়ে আসলেন, উনি ইয়ামেন থেকে মক্কা মদিনা জিয়ারত করে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে ইয়ামেন হইয়া ভারতবর্ষ হইয়া সিলেটের জমিনে আসলেন, পাহাড় নগর এগুলো নদী নালা অতিক্রম করে। উনি আসার খবর শুনে গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন যে তোমরা শুনে নাও, এই সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা, দাড়িওয়ালা শোন, ভালো করে শুনে নিবি বাবা, ইতিহাস পড়তে হবে। এই জন্য আমি মাঝে মাঝে একটা গান গাই, ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। যেটা বলেন ঠিক কিনা? যেহেতু আমার আলোচনা ওদিকে না, শুধু বোঝানোর জন্য বলতেছি। ঘোষণা করে দিলেন কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা এই জমিনের মধ্যে আসতে পারবে না। নৌপথ বন্ধ, বাবা শোন, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, নদী সব বন্ধ করে দিলেন। যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালারে পার করে তাকে শিরচ্ছেদ করা হবে। যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে কোনো ব্যক্তি গাড়িতে উঠায় তাকে শিরচ্ছেদ করা হবে। যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালাকে কোনো বিমান যোগে সিলেটের জমিনে আনা হয় তাকে হত্যা করা হবে। নির্দেশ কার? এ জোরে বলেন কার? কার খায় মুসলমান হয়েছে? সব কটা ভালো করে শুনে নি বাবা। যিনি আমার ওই সাবজেক্ট নাই, যিনি যেতে পারতেছি না, যাওয়ার দরকার, আপনাদেরকে জানানোর দরকার, অনেক ইতিহাস জানানোর দরকার। এগুলো আমরা বই পড়ে শিখেছি, আপনারা এখন তো পড়েন না, জীবনে তো পড়েন না। এরা রিসার্চ করেন, ওই ফুলতলি মাসলাদের রিসার্চ করেন। যিনি এশিয়া মহাদেশে কিরাতের জন্য, কোরআনের জন্য যার অবদান, এটা রিসার্চ করলে বাইর হবে যে তার অবদান কি। এটা দেখে অনেকে নাক শিখতে, কথা বুঝেননি? তাদের অবদান কি জানেন? কোরআনকে বর্তমানে এশিয়া মহাদেশে কোরআনের ধারক বাহক ফুলতলি মাসলাদের যারা আছেন, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট পাচ্ছেন নি? এশিয়া মহাদেশে, শুধু বাংলাদেশ না। কিন্তু আমরা তো বাড়ির খবর রাখি না। বাড়ির খবর রাখি কেউ? বাড়ির খবর তো রাখি না, বা ঘরের খবর রাখার দরকার আছে না? এগুলো জানার দরকার, এগুলো জানাবেন। এই জন্য আমি অনেক সময় বলি, বক্তাগুলো যারা আসে তাদেরকে জানতে বলবেন, যারা এই সমস্ত নিয়ে রিসার্চ করে, তাদের গবেষণা করে। শাহজালাল ইয়ামেনি আসলেন 360 জন আউলিয়া নিয়ে। তখন নৌপথ বন্ধ, উনি ওই আপনার ওই কোথায় সুরমা নদীর কিনারে এসে দাঁড়ায় গেলেন। দেখেন রাস্তাঘাট হাঁটতে হাঁটতে এসে কাশিয়ে বন দিয়া, জঙ্গল দিয়া, পাহাড়ের কোল দিয়া, এত কষ্ট করে এই বড় বড় পাহাড় অতিক্রম করে উনি আসলেন। পাহাড়ের মধ্যে পাথরের আঘাত খেয়ে 360 জন আউলিয়া নিয়ে উনি আসলেন। আসার পর রব্বে কারিমের ইশারা হয়েছে, সিলেটের জমিন চালু করতে হবে, সিলেটের জমিনে ইসলামের দাওয়াত দিতে হবে। এই জমিনের মধ্যে অগাছা আবর্জনা ভরে গেছে, এখান থেকে এই আবর্জনা সরাইতে হবে। গোরগোবিন্দ জনী ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতল কর গোবিন্দরই মুর্দা গুন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, ওরে আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই ফুলতলি বাবার নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ঠিক কিনা? আবর্জনা তাড়ানোর জন্য নিয়ে আসলেন, রাখার জন্য না। যখন আসলেন তখন নদীর কিনারায় বসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ডাকতেছে, রব্বে কারিম আমাকে তো তুমি পাঠাইলি, সারায় আসলাম, এখন ওই নদী পার হব কেমনে? আমি যাব কেমনে? আমার ঠিকানা তো ওখানে, আমার মঞ্জিল ওইটা, যাব কেমনে? রব্বে কারিম ইশারা করলো, শাহজালাল টেনশন করো কেন? তুমি তো আমার দিনের দাওয়াত, মদিনাওয়ালার দাওয়াত দিতে আইছো। তোমার ঘাড়ে কি? ওনাদের সাথে থাকতো যায় নামাজ, আর আমাদের কাছ থেকে এখন খালি মোবাইল। দেখেন এখন আগেতে বাড়ি মেহমান বাড়ি যায়া চাইতো কি? আগে চাইতো যায় না, ভাইজান অজুর পানি দেন, যায় নামাজটা দেন। আর এখন বাড়ি যায় কয় ওয়াইফাই আসেনি, লাইনটা দেন। ঠিক কি না? লাইনটা দেন, লাইনটা দেন। আর হলো চার্জার দেন, কারণ চার্জ পুরো গেছে, টিপতে টিপতে চার্জ শেষ। এখন আর যায় নামাজও চায় না, পানিও চায় না, কারণ ওর তো নামাজেরই প্রয়োজন নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? খালি আপনারা না আমরা হুজুররাও, কথা বুঝছেন? খালি আপনারা না, আমরাও ওই টিপতে টিপতে মোবাইলের চার্জ শেষ করে ফেলেছি, কথা বুঝছেন? শাহজালালের ব্যাগের ভিতর থেকে যায় নামাজ বাইর করছে। আহা, তারা সফরে বাইর হতো, সাথে যায় নামাজ ছিল তাদের সঙ্গী।
যাই নামাজটা টান দে, নামাজটা শেষ করার পর রব্বে কারিম ইশারা দিল, শাহজালাল যাই নামাজটা ছেড়ে দাও পানির মধ্যে। ছেড়ে দিছে, 360 জন আউলিয়া যাই নামাজে ভর করে পার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন পারবেন নি? নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়। কিছুদিন আগে আরিসার ঘাটে ফেরি ডুবে গেছে, কথা বুঝেননি? টাইটানিস জাহাজ বানাইছিল, অহংকার করছে আমার টাইটানিস জাহাজের এক টুকরা কাঠ ভাঙবে না। আল্লাহ দিছে একদম সাইজ করে ওটারে, কথা বুঝেননি? দিছে সাইজ করে, কিন্তু শাহজালালের জায়নামাজের সাইজ করে নাই। এটার এত পাওয়ার, এত ক্ষমতা, যেটার উপরে ভর করে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া এই জমিনের মধ্যে এসেছিল। জোরে বলেন মারহাবা। শুধু তাই নয়, আসার পর যখন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দিকে যাবে? মেলা ওয়াজ বেড়ে যাবে, এজন্য এদিকে তাকানো যাবে না। তাকবীর দিছে, নারায়ে তাকবীর, আল্লাহু আওয়াজ জোর নাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গোর গোবিন্দ দালান কাফা শুরু করছে। তাকবীরটা কত জোর ছিল? সত্যের জয়। কারণ তার দুইটা শক্তি নিয়ে শাহজালাল এসেছিল। একটা শক্তি হলো আমার আল্লাহ, একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই দুইটা শক্তি নিয়ে এসেছিল। সিলেটের দাড়িওয়ালা টুপিওয়ালারা হলো, খালি দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরোধিতা করো, শাহজালালের বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো, শাহ মখদুমের বিরোধিতা করো, ফুলতলির বিরোধিতা করো। জানতে হবে, ইতিহাস পড়তে হবে। কি করলো? তাকবীর দিয়া দালান, আজান যেই দিছে, আজানের ধ্বনিতে মুখরিত হয়ে দালান খসে পড়ে গেছে। জোরে বলেন না মারহাবা। গোরগোবিন্দ চিন্তা করে, কাম সারছে, মুসলমানদের বোমাজি ফাটছে। দেখছেন নি? মুসলমানদের বোমা হলো নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। ইমানিরা, ইমানদাররা এত জোরে তাকবীর দিছে, সঙ্গে সঙ্গে দালান খসে পড়ে গেছে। এবার শুধু তাই নয়, শাহজালাল ভয় পেয়ে গেল, কাম সারছে, যাবো কই? পলাইতে ওই না পড়া আপনার কিরা গোরগোবিন্দ, যে যাবো কই? পলানোর জায়গা নাই। গোরগোবিন্দ কি করলেন? খুব মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিল। যুবকরা শোন, এবার ইতিহাসটা একটু বলে যাই। যেহেতু ওলি আল্লাহদের জমিনে আসছি, আমি ওলি আল্লাহদের কাছে আমি দায়ী আছি। কারণ যেহেতু আলেম হয়েছি, ওলি আল্লাহদের জীবনী এই বাংলার জমিনে যদি ইসলাম পেয়েছি, কালেমা পড়েছি, তদ্রূপ আমার জবান দিয়ে যদি ওলি আল্লাহদের কথা না বলি, আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। কারণ এই বাংলাদেশে তো নবীর আসেন নাই, নবী সাহাবীর আসেন নাই। আল্লাহর ওলিরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, তাদের দুইটা কথা হলেও বলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, শাহজালাল ইয়ামানি তখন গোরগোবিন্দ এত নির্যাতন চালানো শুরু করলো, যেমন চালানো শুরু করছিল বাংলাদেশে। আমি এত কিছু বিস্তারিত বলবো না, আপনারা বুঝে নেবেন সব। আমি কাউরে আঘাত করতে চাই না, কারোর গিবাত করতে চাই না। এমন নির্যাতন নিপ্রান্ত শুরু করলো, দাড়ি টুপি মাথায় দিলেই সে রাজাকার, দাড়ি থাকলেই সে ব্যক্তি হত্যাকারী, এই দাড়ি টুপি দেখলেই গোরগোবিন্দ শত্রু। তাদেরকে জেলখানা, ওই প্রচন্ড জেলে নিয়ে তাদের ওই গোরগোবিন্দর জেলখানা ভরে ফেললো। এত পরিমাণ মানুষের জায়গা নাই ঢুকানোর, এত পরিমাণ মুসলমানদেরকে ঢুকানো হলো। আর মুসলমানদের গরম পানি নাকের ভিতর দিয়া নির্যাতন এত নিপীড়িত করা হলো, যতক্ষণ পর্যন্ত তাদের স্রষ্টাকে এক স্রষ্টা মেনেছিল ততক্ষণ পর্যন্ত নির্যাতন করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে দ্বিতীয় ক্ষুধা বানানো হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম নির্যাতন চালানো হলো। শাহজালাল চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, আল্লাহ তুমি এই জমিনের মধ্যে পাঠাইছো, আমার মুসলিম জাতি নির্যাতিত হয়, কষ্টে অনেক, ওই সময় অনেক মুসলমান দাড়ি টুপি ছেড়ে দিছে, দাড়ি ফেসে ফেলেছে। যারা ওই কারা ইমানসোর অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের
প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, আল্লাহ বলে মিনান নাস, ওই মানুষের মধ্যে মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এই মুনাফিকগুলো তো কোরআন এটা তাফসীর করলে, কোরআনের ব্যাখ্যা করলে এত মজার আলোচনা পাবেন, শুধু কোরআন এত মজা দিবে। কিন্তু আমরা তো আসলে মূল ইতিহাসটা ধরি না তুলে, ইচ্ছা মতো আলোচনা করলে তার হবে না। আমার বাবারা, শাহজালাল ইয়ামিনী কষ্ট পাইলেন এই মুনাফিকদের চক্রান্তে। তখন ওই জামানে একটা সন্তান হলো, বুরহানুদ্দিনের একটা ছেলে হলো। কি হলো? বুরহানুদ্দিন, ধরেন আপনাদের সভাপতি সাহেবের একটা ছেলে হয়েছে। তা সুন্নাতে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের সুন্নাত আকিদা করছে, আকিকা করছে। আকিকা কি করছে? আপনারা কি বলেন? আর ছেলে মেয়ে হলে কি করে? তো বুরহানুদ্দিন আকিকা করতে, এই সিলেটের মৌলবীরা শোন, ভালো করে শুনে নিবা, ওলি আল্লাহদের বিরোধিতা করে যারা, আপনাদের বলতেছি না, যারা ওলি আল্লাহদের বিরোধিতা করে তারা শুনে নেবে। শাহজালাল আপনার কে বুরহানুদ্দিনের ছেলে হওয়ার পর গোপনে গোপনে একটা গরু জবাই করলো। জবাই করে এইটা জবাই করে মানুষকে খাওয়াইলেন, নিজেও সবাই প্রতিবেশী আপনজনদের খাওয়ালেন। এইটা আপনার বুড়ি টুড়ি যে লেস টেস ইত্যাদিতে সবগুলো মাটি খুঁড়ে পুঁতে রাখলেন যাতে করে গরু গোবিন্দের লোকজন জানতে না পারে, হিন্দু রাজ্য। কিন্তু এইটা কাকে খুঁজলেন? কাক আর কুকুরে দুইজন যুক্তি করে খুঁজছে, খুঁজা উঠাইছে। বাল্লুয়া কিলাব, ভালো করে, বাল্লুয়া কিলাব, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুরের চরিত্র হলো মরি খুঁজা। ভালো করে শুনে নিয়েন, রসুল বলে কিছু, আমার কথা না, আমার আব্বার কিতাব না। রসুল বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের মতো। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই জামানায় দেখতেছি খালি সম্পদ পাইলে খুশি হয়। যেন বলে ঠিক কিনা? মিলা গেছে, নবীর কথাগুলো মিলা যায়। আমার বাবারা, এবার গভীর রাত ইসি এই কান নিয়া, একটা কান একটা শিং নিয়া গরু গোবিন্দর বাড়ির সামনে ফেলছে। কাকে নিয়া? দেখা ঘুমেতে উঠা দেখে গরু গোবিন্দ গিরে ঘরের সামনে মারা জবা করছে। কে? এই শোন বাবা, মারা জবা করছে কে? গরু। এর জবাই খোঁজো, সিপাই লাগাই দিলেন। সিপাই 24 ঘন্টার মধ্যে গরু জবাই করছে কে, তাকে খোঁজ না করে আনতে পারলে সবার চাকরি চলে যাবে, সবাইকে শিরচ্ছেদ করা হবে। এত ষড়যন্ত্র শুরু হলো, যেদেরকে খোঁজো, খুঁজতে 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 24 ঘন্টা না পড়তেই পেয়ে গেল, খবর পেয়ে গেল বুরহানুদ্দিনের ছেলের জন্য আকিকা করার জন্য গরু জবাই করছে। গরু গোবিন্দ নিজ হাতে তরবারি নিয়ে চলে আসছে। এ আলেমরা, গরু গোবিন্দ নিজ হাতে তরবারি নিয়ে চলে আসছে। এসে বুরহানুদ্দিন কলিজার টুকরা সন্তান নিয়ে বসে আছে, আদর করতেছে বাবার কোলে। সন্তানকে কোল থেকে থাবাতে কেড়ে নিয়ে নিচেই ফেলে নিজের তরবারি দিয়ে এক কবে দ্বিখণ্ডিত করে ফেলেছে। কার বিরোধিতা করো? সিলেটের জমিনে বাস করতে হলে ওলি আল্লাহদের বিরোধিতা করলে এই জমিনের মধ্যে তোমাদের জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু যুবকদের দেখে কথাটা বলতেছি, আব্বারে দরকার নেই, ওলি আল্লাহ মানার তোর দরকার নেই, কিন্তু বিরোধিতা করিস না, বিরোধিতা করিস না। তোর ভালো লাগলে দরকার নেই, আমি বলতেছি না তোর পীরের কাছে যাইতে হবে, কিন্তু বিরোধিতা করিস না। বাবা মা জন্ম দিছে, হয়তো ভালোবাস কারণ বাবা মা সবচেয়ে বড় ভূমিকা পৃথিবীর মধ্যে আনার জন্য বাবা মায়ের ভূমিকা ছিল বড়। যেটা বলেন ঠিক কিনা? ইসলাম চিনার জন্য তাদের ভূমিকা ছিল বেশি, এই জন্য তাদেরকে অসম্মান করো না, এই জন্য কথাটা বলতেছে। তখন উনি শাহজালালের কদমে চলে গেলেন। শাহজালাল বললেন, এত এই জামানা চলতেছে, এখন ওদের রাজত্ব। রব্বে কারিমের কাছে সেদিন দোয়া করেছিল, রব্বে কারিম, আমি আমার সন্তানের বিচার চাই না, আমার কলিজার টুকরা সন্তানের বিনিময়ের জন্য এমন একটা দিন যেন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে এনে দাও, যেন পৃথিবীর মধ্যে বাংলাদেশের জমিনে সবচেয়ে বেশি গরু কুরবানি হয়। সুবহানাল্লাহ বলেন না? বেশি পশু কুরবানি হয়। জোরে বলেন না মারহাবা? দোয়া করেছিল যে আজকে আমার একটা পশু কুরবানি করার কারণে আমার ছেলেটা কুরবানি হয়ে গেছে, আমার ছেলের জন্য দোয়া করি আল্লাহ
তাকে তুমি নাজাত দাও, আর এই জমিনের মধ্যে যেন হাজার হাজার গরু কুরবানি হয়। রব্বে কারিম ওলি আল্লাহ দোয়া কবুল করেছে। আর আজকে বাংলার জমিনে সবচেয়ে বেশি কুরবানি সিলেটের জমিনে হয়। সিলেটের মানুষ বেশি লন্ডন আমেরিকা, এক একজন 10টা 15টা 20টাও জবাই করে কুরবানিতে। খালি একটা দুটো না, প্রতিবারই কুরবানি করে। কারণ এদেরকে লন্ডন বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলে সিলেটের মানুষকে। যদিও গরিব মানুষ আছে, তবে বাংলাদেশে যেখানে যাবেন কয় দ্বিতীয় লন্ডন হলো সিলেট, ঠিক কিনা? আপনাদেরকে লন্ডন বলা হয়, লন্ডনই বলা হয়। তা সুতরাং এই লন্ডনের জমিনের মধ্যে যে পরিমাণ গরু জবাই হয়, এটা বাংলাদেশের অন্য জেলায় হয় না। এই দোয়া কি কবুল হয়েছে? যারা গরুর গোশত খাবা আর অলিদের বিরোধিতা করবা, অলিদের বিরোধিতা যারা করবে, ওদের এক পিস গরুর গোশ খাওয়ার অধিকার নাই। এক পিস গরুর গোশ খাবি না। গরুর গোশ খাবা আর নাকশাটা অলিদের বিরোধিতা করবা, এটা চলবে না। এই জন্য বাবা, আল্লাহর অলিদের সম্মান করো, তাজিম করো। আমার পর রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি আপনাদের সত্যটা বলে গেলাম, এখন মানা না মানা আপনাদের ব্যাপার। এই জন্যে এই জমিনটা ধন্য, সিলেটের জমিন। ও সিলেটের জমিন রে, তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে আসে গো শুয়ে অনেক আউলিয়া, বলেন তোর বুকেতে। আরো জোরে বলেন, ও সিলেটের জমিন রে, তুই যে বড় খাঁটি রে, ভালোবাসি তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আসেন অনেক আউলিয়া, বলেন তোর বুকেতে শাহজালাল, শাহ পরাণ, শাহ বদরপুরি, এই জমিনটা করল ধন্য শত আল্লাহর ওলি। শাহ পরাণ, শাহ জালাল, শাহ ফুলতুলি, এই জমিনটা ধন্য করলো, আছে আরো কত অলি। এই ধোলায় আছে মিশে তারা, ধোলায় আছে ওরে মরে না কামেললি, মরে না কামেললি। ও সিলেটের জমিন রে, তুই যে বড়, আরো জয়, ও সিলেটের জমিন, তোর বুকেতে শুয়ে আছে শত আউলিয়া, হর তোর বুকেতে। আহার এই জমিনে খোদার কসম, খোদার কসম, যখনই সিলেট বিভাগে আসি, কে কার কি জানি না, আমার অন্তর কাঁদে, ভয় লাগে যে কোনটা বেয়াদবি করে ফেলি, কোন সময় বেয়াদবি করে ফেলি। কারণ আমার ভিতরে কেন যেন একটা ভয় লাগে যে এই জমিনের ভিতরে এমন আউলিয়া ছিল যাদের কথা বাঘে শুনেছে, যাদের কথা সাপে শুনেছে। সাপ জঙ্গল থেকে বাঘ আছে, বাঘ সম্মানের সঙ্গে চলে গেছে ফিরে। এ ভাই, শাহ মুস্তফা, যার কথা শুনে বাঘে দৌড় দিছে, কয় ওই বাঘ, কথা বুঝিনি। বাঘ কয় হুজুর মাফ চাই, কথা বুঝিনি রে। আর আমরা সেই দুই পেয়ে মানুষ, কেমন যেন তাদের সঙ্গে বিরোধিতা করি। আমার বাজানেরা, সম্মান করবেন তাদেরকে। আমি আপনাদেরকে বলবো ভালোবাসবেন। আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা একটা বেজে গেছে। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান।
এই মরণ থেকে পালাবার কোনো পথ নাই। মালাকুল মউত আসছে রে বাবা, শুনে নাও। ঈসা ইবনে মরিয়ম